আমরা প্রতিদিন দাঁত ব্রাশ করি, কিন্তু আমরা কি প্রতিদিন মন পরিষ্কার করি? নেগেটিভ ভাবনা, চিন্তা, ভয় আর অভ্যাস দাঁতের প্লাকের মতোই মনের মধ্যে জমে যায়। যদি নিয়মিত পরিষ্কার না করি, তাহলে তা আমাদের আত্মবিশ্বাস, সিদ্ধান্ত আর সম্পর্ককে প্রভাবিত করে। হাতের লেখা আসলে মস্তিষ্কের আয়না। আমরা যখন লিখি, তখন মস্তিষ্ক হাতকে নির্দেশ দেয়। হাত লেখে না, লেখে আমাদের মস্তিষ্ক। আপনি যে অক্ষর লেখেন, প্রতিটাই মস্তিষ্কের নিয়ন্ত্রণে। কতটা চাপ দিয়ে লিখছেন, কতটা স্ল্যান্টে লিখছেন, বা আপনার হাতের লেখার সাইজ কেমন, সবই আসে মস্তিষ্কের প্যাটার্ন থেকে। গ্রাফোলজি এই প্যাটার্নগুলো পড়ে ব্যক্তিত্ব, ভয়, আত্মবিশ্বাস আর আবেগকে বোঝে। যখন আমরা হাতের লেখার কিছু নির্দিষ্ট স্ট্রোক বদলাই, তখন মস্তিষ্ক ধীরে ধীরে নিজেকে নতুন ভাবে গড়ে তোলে। ঠিক যেমন প্রতিদিন ব্রাশ করলে দাঁতে পরিবর্তন দেখা যায়। গ্রাফোলজি মনকে পড়ে, গ্রাফোথেরাপি মনকে ট্রেনিং দেয়। নিয়মিত নতুন স্ট্রোক প্র্যাকটিস করলে মস্তিষ্ক নতুন নিউরাল পথ তৈরি করে। গ্রাফোথেরাপির মাধ্যমে লেখার পরিবর্তন মস্তিষ্ককে সক্রিয় করে, আচরণকে পরিবর্তন করে। আপনি যদি দাঁতের মতোই মন পরিষ্কার করতে চান, তাহলে আমার গ্রাফোথেরাপি কোচিং সিস্টেমে যোগ দিন। নিচে কোচিং বা ডিটেলস লিখে কমেন্ট করুন, আমি আপনাকে শুরু করার পুরো তথ্য জানিয়ে দেব। ধন্যবাদ।